হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো কচু চিংড়ি রেসিপি। তাহলে চলেন দেরি না করে দেখে নেই। প্রথমে একটা কচু আমি খুব ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে বেছে রেখেছি। তারপর আগে থেকে একটা কড়াইতে আমি পানি দিয়ে গরম করে রেখেছি। এখন এর ভিতর লবণ আর হলুদ দিয়ে দিলাম। কচুটাকে আমরা এখন খুব সুন্দরভাবে ভাপিয়ে নেব। কচুগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন ঢাকনাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণে না বলক উঠে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমার বলক উঠে গেছে। ঢাকনাটা নামিয়ে এখন নাড়াচাড়া করে দেব ভালো করে। এই রেসিপিটা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজার। আর এমন কেউ নেই যে কচু জিনিসটা পছন্দ করে না, সবাই কিন্তু কম বেশি এই কচুর তরকারিটা পছন্দ করে। আমি আমার মতো করে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। দেখেন পানিটা ঝরিয়ে নিয়েছি আমি। এখন একটা প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তারপর আমি দিয়ে দিলাম রসুন কুচি, শুকনো মরিচ, দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে ফেলে, একটা তেজপাতা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে এইখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ দিয়ে আজকের কচুটা রান্না করব আমি। দিয়ে ভালো করে এখন ভেজে নেব নাড়াচাড়া করে। তারপরে আমি ফালি দিয়ে দিলাম এইখানে। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এইখানে দিয়ে দিলাম আদা বাটা, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা। আমি দিয়ে ভালো করে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়েছি। তারপরে এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এখন মিডিয়াম লো ফ্লেমে কিন্তু এই মশলাটাকে ভেজে নিতে হবে। কোনো রকমের পানি দেওয়া যাবে না, পানি দেব না। এই মশলাটা এককালে তেলের সাথেই ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ। তারপর আমি আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম সেই কচুগুলো দিয়ে ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা রান্না করে নেব। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখেন কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে আমি ঘেটে দেব কচুটাকে। ভালো করে ঘেটে দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব কচুটা, যেন কোনো পরিমাণে পানি না থাকে। আর এই রান্নাটা কিন্তু কোনো ধরনের পানি ইউজ করিনি, মশলাতেও না আর ইতেও না। দেখেন খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে আসি তেলের সাথে। পানিটাও কিন্তু শুকিয়ে আছে আর কচুটাও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। দেখেন কতটা লোভনীয় এবং কালারফুল দেখাচ্ছে, মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু কচুটা অনেক সুন্দর এবং সুস্বাদু হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এরকম সহজ রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট এবং শেয়ার। ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।